Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমরা সাধারণত আইফোনের কথা শোনা মাত্রই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের কথা স্মরণ করি। আর যদি এমন হয় আমরা লো বাজেট সেগমেন্টে আইফোনের একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন পেয়ে যাই তাহলে কেমন হবে? তো আপনারা সকলে জানেন বর্তমানে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের মার্কেটটি আইফোন দখল করে নিয়েছে। তারই ধারাবাহিকতা আইফোন এবার তাদের লো বাজেট সেগমেন্টের মার্কেটগুলো দখল করে নিতে চাচ্ছে। সেই সুবাদে আইফোন এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর সেটি হচ্ছে আইফোন SE 4 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে সুপার রেটিনা XDR OLED প্যানেলের ডিসপ্লে, 4GB RAM এবং বায়োনিকের শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন আইফোনের ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে আইফোন SE 4 এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পিছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চ হোল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, হোয়াইট এন্ড রেড এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5.0 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 392 ppi ডেনসিটি। ফোনটির ডিসপ্লেতে ফুল HD প্লাস রেজুলেশন ব্যবহার করা ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে বায়োনিক A15, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। এই চিপসেটটি কিন্তু অ্যাপেলের 14 সিরিজেও ব্যবহার করা হয়েছে। তো আমরা আশা করতে পারি এই চিপসেটটি দিয়ে আপনারা ফোনটি থেকে মোটামুটি একটি ভালো মানের গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন। ফোনটিকে আপনারা 464 এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটিতে কেবল 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রোএসডি স্লট ব্যবহার করতে পারবেন না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 2টি ক্যামেরা। একটি হচ্ছে 12 মেগাপিক্সেলের ওয়াইড আর একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে iOS, যার ফলে ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলে জানেন অ্যাপল কিন্তু সাধারণত ক্যামেরার জন্য বিখ্যাত হয়ে থাকে। তাই আমরা আশা করতে পারি আপনারা বাজেট রেঞ্জে এই ফোনটি থেকে মোটামুটি ভালো মানের একটি ক্যামেরা পারফরম্যান্স পেয়ে যাবেন। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 1980 mAh একটি ব্যাটারি। তবে এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনে অন্ততপক্ষে 3000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটিতে 1980 mAh ব্যাটারি ব্যবহার করা ফোনটি থেকে আপনারা অতটাও ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পাবেন না। আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটিকে আপনাকে দৈনিক 2 বার চার্জ করতে হবে। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে থাকছে একটি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর অপারেটিং হিসেবে ফোনটিতে থাকছে iOS V14। এছাড়াও কিন্তু আপনারা ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে প্রায় 45,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 50,000 টাকার মতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।